আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আমার রান্নাঘরে কচু ভাজি করব। দেখুন, এই কচু আমি কুটে ধুয়ে রাখছি। হালকা একটু পানি গরম দিছি লবণ হলুদ দিয়ে। এটা একটু হালকা কোনো রকম জ্বালিয়ে এই কষটা ফেলে দেব। দেখুন, কচুগুলো এখন দিয়ে দেব। হালকা একটু ফুটিয়ে নেব কচুটা, ফুটিয়ে পানি ঝরিয়ে নেব। আমি ঘট কচু ভাজি করতেছি। এখন কড়াইতে তেল দিয়ে দেব। রসুন কুচি দিয়ে দেব, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কিছু আস্ত জিরে, লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। হালকা আমরা সাধারণত কচু বাজার থেকে কিনে আনলে কচুটা ভাজি করে খাই না, রান্না করে খাই বা এমনি নর্মাল পাক করে খাই। আমি আজকে নতুন একটা রেসিপি দেখাচ্ছি, কচু ভাজি, ঘট কচু ভাজি। খুব মজাদার একটি খাবার, আপনারা বাসায় একটু ট্রাই করে দেখবেন। দেখুন, হালকা বাদামি হয়ে গেছে। এখন আমি কচুগুলো ধুয়ে দেবো। সিদ্ধ করে রাখতে পানি ঝরা দিয়েছিলাম। হালকা সিদ্ধ, সিদ্ধ মানে হালকা সিদ্ধ, কোনো রকম কষটা বের করে গেছে, কোনো রকম। এখন আমি একটু লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। হালকা একটু সময় নেব ভাজিটা হওয়া পর্যন্ত। আমি এবার একটু নাড়াচাড়া করে দিব, তলায় যাতে লেগে না যায়, ধরে না ওঠে। দেখুন, আবার একটু নাড়াচাড়া করব। দেখুন, আমি ঢাকবো না, এভাবে আস্তে আস্তে হয়ে যাবে, অনেক মজাদার। দেখুন, আমি আরও একবার নেড়ে দেবো, প্রায় হয়ে আসছে। ভিউয়ার্স, যদি আপনি চিংড়ি মাছ দিয়ে ভাজি করেন আরও বেশি মজা লাগবে। আমি চিংড়ি মাছটা দিইনি, কেন গতকালকে আমি চিংড়ি মাছ রান্না করে খেয়েছি, প্রচুর অ্যালার্জি। হালকা একটু লবণ দেখবো, একটু লবণ লাগবে। আমার ভাজিটা হয়ে গেছে। এখন ভাজিটা নামিয়ে পরিবেশন করব। দেখুন আমার কচু ভাজি।